হ্যালো, সবাইকে 5 নম্বর লেকচারে স্বাগতম। সো আমরা 5 নম্বর লেকচারে দেখব যে কিভাবে দুইটি নাম্বারকে অ্যাড করতে হয়। সেটা হতে পারে যে আমরা নিজেরা ভ্যালু অ্যাসাইন করে দিব অথবা ইউজার থেকে ভ্যালু নিয়ে আমরা কি দুটি নাম্বারকে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু করতে পারবো। একটি কোড মানে যে কোনো একটি কোড শিখলেই হবে, জাস্ট আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যে চিহ্ন সেগুলো চেঞ্জ করে দিলে হবে। সো আমরা একটি ফাইল ক্রিয়েট করি প্রথমে get আমরা দিই code2.sh। আমাদের যে ফাইল সেটা হচ্ছে code2 নামে একটা ফাইল নিয়েছি আমরা, এবং কি ফাইলটি যে আমরা এখানে এডিট করতে না চাই, সো কন্ট্রোল জেড দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম। সো ফাইলটি যে এখানে code2 আমরা code2 এখানে এডিট করতে পারি, মানে এখানে মেনু দিয়ে এই টার্মিনালের ভিতরে এডিট করতে পারি। তাহলে ম্যানুয়ালি এডিট করি। সে ভার্চুয়াল বক্স ইউজ করার কারণে একটু স্লো হয়ে গেছে জিনিসটা। এখানে এডিট করি, প্রথম হচ্ছে আমরা নিজে ভ্যালু অ্যাসাইন করে দেবো x equal to 3 এবং y equal to 5। আমি এই দুটাকে আমি অ্যাড করবো আচ্ছা আমার একটা ভ্যারিয়েবলের ভিতরে। সেটা কি, সেটা আনসারের ভিতরে কি x এবং y কে আমি যোগ করে আনসারের ভিতরে রাখবো। ছোটতে y ছিল এবং কি আমি আনসারটা প্রিন্ট করবো echo sum of x and y is equal to answer। এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে আমি এইগুলাতে কিছু না লিখলে হয়তো, যদি আমি ইকুয়াল টু আনসার বা শুধু যে ডলার সাইন এবং আনসার লিখলে কি আমার আনসারটা প্রিন্ট হয়ে যেত। সো এটা লেখা হচ্ছে লেখার সৌন্দর্যের জন্য। এখন যে সাম ডলার এক্স মানে কি, যে এক্সের যে ভ্যালুটা নিয়েছে সেটা এখানে অটো প্রিন্ট করবে বা এটা এখানে প্রিন্ট করবে। সো দেখা যাক, আসলে এটা এভাবে না দিলে হয়, এত কমপ্লেক্স না করে এটাকে সাম অফ এক্স অ্যান্ড y is answer। সেখানটা প্রিন্ট করা যাক এটাকে। সো এটা প্রথমে গিয়ে রাখি, আসলে অ্যাক্সেসে পারমিশন দিতে হবে chmod 777 code2.sh। আমরা পারমিশন দিয়ে দিলাম। এখন আমরা এটাকে প্রিন্ট করব ডট স্ল্যাশ হচ্ছে code2.sh sum of x and y equal to 8, কারণ আমরা কি নিয়েছিলাম 5 এবং 3, 5 এবং 3 এর কি যোগফল 8 হয়। এখন আমরা এখানে যদি x y যদি আমরা ডলার সাইন দিয়ে ইউজ করি তো দেখা যাক কি হয়। x এর যে ভ্যালু এবং y এর যে ভ্যালু নিয়েছি সেই ভ্যালু দুটো কি x এবং কি y এর জায়গায় চলে আসবে, কারণ ভেরিয়েবল দুটো এখানে প্রিন্ট হবে। সো আমরা কোডটি আবার রান করি। সো কি দেখা যায় সাম অফ 3 and 5 is equal to 8। সো এখন আমরা যে আরেকটা एग्जांपल দিই, সেটা হচ্ছে ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে পারি বা ইউজার থেকে দুইটি ভ্যালু নিয়ে সেটা আমরা কিভাবে যোগ বিয়োগ করতে পারি। সো এটা যদি আমরা বিয়োগ করতে চাইতাম, এখানে কি জাস্ট বিয়োগ চিহ্ন গুণ চিহ্ন এগুলো দিলে আমরা হয়ে যেত। আমরা দেখেছি ইউজার থেকে ইনপুট নিয়ে কিভাবে যোগ বিয়োগ করতে হয়। রিড এ আমরা একটি ভ্যালু অ্যাসাইন করে নিলাম বা রিড করলাম ইউজার থেকে। আচ্ছা আমরা প্রথমে বলে নিই ইউজারের বোঝার সুবিধার্থে ইন্টারে নাম্বার বা ইন্টারে ফার্স্ট নাম্বার। তো রিড এ আবার আছে ইকো ইন্টার সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার কোথায় রিড করে রাখবে, রিড বি এর ভিতরে রাখবে এবং এই দুটোকে কি প্রিন্ট করবে বা এই দুটোকে যোগ করে কোথায় রাখবে আনসার নামক ভেরিয়েবলের ভিতরে। আনসার ইকুয়াল টু কি করবে এ এবং বি কে যোগ করে তো আমাদের আনসারটা a প্লাস বি, জাস্ট আমরা আনসারটা প্রিন্ট করে দিব ইকো sum of numbers is equal to answer।
সো এটি রান করে দেখা যায়। সো আমাদের কোডটির নাম কি ছিল, আগেরটা রয়েছে কোডটির নাম co2.sh। যে ফার্স্ট নাম্বার ইন্টার মানে আমাদের দিতে বলতেছে, ফার্স্ট নাম্বার দিলাম 3, সেকেন্ড নাম্বার ধরা যাক 2, আচ্ছা 5, আচ্ছা অন্য কিছু দিই 2। আচ্ছা সাম অফ নাম্বার ইকুয়াল টু কি 5, ওকে 3 এবং 2 এর যোগফল কি 5। সেকেন্ড নাম্বার যে এটাকে বিয়োগ করতে চাইতাম বা গুণ করতে চাইতাম, সেটাকে গুণ চিহ্ন দিয়ে মাল্টিপ্লিকেশন অফ নাম্বার, নাল অফ নাম্বারস বা নাম্বারটাকে কি আমরা যেখানে ডলার সাইন দিয়ে এম বি, কারণ এ এবং বি হচ্ছে আমাদের কি দুইটি ভ্যালু বা ভেরিয়েবল। সো মাল্টিপ্লিকেশন অফ এ এবং বি ইকুয়াল টু কত আনসার। সো দেখা যাক এটি রান করে। প্রথমে ফার্স্ট ভ্যালু যাচ্ছে, ফার্স্ট ভ্যালু 4, সেকেন্ড ভ্যালু হচ্ছে 3, আচ্ছা মাল অফ 4 এবং 3 ইকুয়াল টু কত 12, 3 4 12। সো আজকের লেকচার এই পর্যন্তই। আমাদের পরবর্তী লেকচার হবে এর উপর।